আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি হিসাব বিজ্ঞান অর্থাৎ নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা অধ্যায় থেকে বোর্ড বইয়ের এটা ৭৩ নম্বর পৃষ্ঠার কাজ। তো এই কাজটা আজকে আমরা সমাধান করব পুরোটা, এবং এইটা সমাধান করলে আশা করি ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে আর কারো কোনো মাথা ব্যথা থাকবে না। ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা নিয়ে যত প্রশ্ন থাকবে আশা করি প্রত্যেকটা প্রশ্ন তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে পুরোটা দেখো। তো দেখো, এখানে লেখা আছে পৃষ্ঠা ৭৩, কাজ শাহজাহান স্টোর্স ঢাকার কারওয়ান বাজারে একটি পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। নভেম্বরের লেনদেনগুলো এখানে দেওয়া আছে। তো তার মধ্যে দেখো এখানে লেখা আছে ১ তারিখে মিলি স্টোর্স ঢাকা এর নিকট প্রতি কেজি ১০০ টাকা করে ৫০ কেজি মসুর ডাল বিক্রয় করেন। কারবারি বাট্টা ২% এবং চালান নং ২৫৩, শর্ত ৩-১০, নিট ২০। এই জিনিসটা কি একটু বুঝে নাও। এই জিনিসটা হচ্ছে আসলে ব্যাপারটা এমন, যদি আমি একটু বলি, নিট বলা আছে নিট ২০ মানে ২০ দিনের মধ্যে তোমাকে পরিশোধ করতেই হবে, আর ৩-১০ অর্থাৎ ১০ দিনের মধ্যে তুমি পরিশোধ করলে ৩% ছাড় পাবে। কত দিনের মধ্যে বলছি? ১০ দিনের মধ্যে যদি তুমি পরিশোধ করতে পারো তাহলে ৩% ছাড় তোমাকে দেওয়া হবে। কত দিনের মধ্যে? ১০ দিনের মধ্যে পরিশোধ করতে পারলে ৩% ছাড় দেওয়া হবে। তো এটা হচ্ছে নিট ৩-১০, নিট ২০ অর্থাৎ ২০ দিনের মধ্যে তোমাকে পরিশোধ করতেই হবে। ওকে, তো দেখো তারপর কি আছে, জনি ট্রেডার্সের নিকট হতে প্রতি পাউন্ড ২০০ টাকা করে ৫০০ পাউন্ড চা ক্রয়। তাহলে এইখানে আমাদেরকে যে উদ্দীপকটা দেওয়া আছে আমরা পরে পড়ি, আগে প্রশ্নটা দেখি কি চাইছে। তথ্যাবলীর ভিত্তিতে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ক্রয় জাবেদা কি এবং বিক্রয় জাবেদা কি। ক্রয় জাবেদা হচ্ছে বাকিতে পণ্য ক্রয়। দুটো কথা এখানে প্রাধান্য পাবে, বাকি এবং পণ্য। বাকি হতে হবে লেনদেনটা এবং পণ্য হতে হবে। যদি সে ক্রয় করে তাহলে ক্রয় জাবেদায় আসবে। তো ক্রয় জাবেদায় তাহলে দুটো লেনদেন আসে, বাকিতে কোনো পণ্য ক্রয় করলে বাকিতে হতে হবে এবং পণ্য ক্রয় হতে হবে, পণ্য হতে হবে। এই দুই রকম ক্রয় যদি একত্রিত হয় তাহলে অবশ্যই সেটা আসবে এই ক্রয় জাবেদায়। তো আমরা ছকটা এখানে আমি লিখেছি, তারপর আমি ছকটা একটু বুঝিয়ে দিই। প্রথমে আমরা তারিখ লিখবো, তারপর হচ্ছে ক্রেডিট হিসাব খাত। ক্রেডিট কেন লিখলাম? ক্রেডিট এই কারণেই লিখলাম আমরা যে বিষয়টা এভাবে চিন্তা করো, ক্রেডিট আমরা কেন লিখলাম? ক্রেডিট হচ্ছে ক্রয়, যদি বাকিতে পণ্য ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট হয়। ক্রয় একটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ক্রয়ের কারণে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আর পাওনাদার হিসাব কি হয়? ক্রেডিট হয়। কেন ক্রেডিট হয়? কারণ পাওনাদার একটা দায়। আমি যত পণ্য ক্রয় করব আমার পাওনাদারের সংখ্যা তত বৃদ্ধি পাবে, পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে, যে কারণে আমরা পাওনাদার হিসাব কি করতে পারি? ক্রেডিট করতে পারি। সো এইভাবে তুমি চিন্তা করো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো এইখানে পাওনাদারদের নাম আমরা লিখব এই ঘরের মধ্যে। কাদের নাম লিখব? সকল পাওনাদারের নাম কিন্তু আমরা এই ঘরে লিখব। তো এই জন্য পাওনাদারদের নাম লিখব, তাই ক্রেডিট হিসাব খাত দিছি। ক্রেডিট, এই খাতটা ক্রেডিট, এই পাওনাদাররা কি? ক্রেডিট। তো এখানে যেহেতু বাকিতে পণ্য ক্রয়, আমরা কিভাবে বুঝবো বাকিতে পণ্য ক্রয়? যে লেনদেনগুলোতে নাম লেখা থাকবে সেগুলো কি হবে? বাকিতে। যে লেনদেনগুলো নাম লেখা থাকবে, কোনো হচ্ছে নগদের পরিমাণ, নগদ টাকার পরিমাণ লেখা থাকবে না, মানে নগদ টাকার কথা লেখা থাকবে না, কিন্তু নাম দেওয়া থাকবে। যদি নাম দেওয়া থাকে তখন আমরা বুঝবো কি এটা হচ্ছে তোমার বাকিতে সংগঠিত হয়েছে। কিন্তু নগদ আছে আবার বাকি আছে, তাহলে কিন্তু সেটা নগদে। কিন্তু নগদ বা বাকি কিছু বলা নেই, কিন্তু নাম উল্লেখ আছে, তাহলে সেটা কি হবে? বাকিতে হবে বলে ধরে নিতে হবে। তো আমরা দেখব এখানে কোন কোন এন্ট্রিগুলো বাকিতে হয়েছে, সেই এন্ট্রিগুলোর টাকা আমরা এখানে বসাবো। তো দেখো এখানে লেখা আছে মিলি স্টোর্স ঢাকা এর নিকট প্রতি কেজি বিক্রয় করছে। সো এটা বিক্রয় জাবেদায় আসবে। তারপরে দেখো, তারপর কি আছে? জনি ট্রেডার্সের নিকট হতে এটা ক্রয় আছে, সো এখানে ক্রয়টা আসবে। তারপর আছে রতনের নিকট এত টাকা বিক্রয়টা আসবে না। জাফর ব্রাদার্সের নিকট হতে প্রতি লিটার এত টাকা করে সয়াবিন তেল ক্রয়, এটা আসবে। মানে ক্রয় জাবেদায় যেগুলো আসবে শুধু পণ্য ক্রয় যেগুলো। তারপরে এইটা আসবে লাস্টের এই ২০ তারিখ, তার মানে ১ তারিখ হচ্ছে বিক্রয়। সো ১ তারিখ আসবে না, আসবে হচ্ছে ৫, ১২ এবং ২০। ৫, ১২ এবং ২০। তো আমরা প্রথমে ৫ তারিখেরটা লিখবো। কি করবো? প্রথমে ৫ তারিখেরটা লিখবো। তো চলো আমরা ৫ তারিখের লেনদেনটা লিখি দেখি।
এটা হচ্ছে নভেম্বর, খেয়াল করো নভেম্বর কত তারিখ, 5 তারিখ। নভেম্বরের 5 তারিখ কি আছে, জনি ট্রেডার্স। তাহলে এখানে লিখব কি, জনি ট্রেডার্স। দেখো জনি ট্রেডার্স হচ্ছে একজন পাওনাদার, তার কাছ থেকে আমি পণ্য ক্রয় করেছি, তো পাওনাদার হিসাব ক্রেডিট, অর্থাৎ যে খাতটা ক্রেডিট হয়, যেমন জনি ট্রেডার্স একটা ক্রেডিট খাত। সো ক্রেডিট ঘরের মধ্যে, ক্রেডিট হিসাব খাতের মধ্যে আমরা নামগুলো লিখবো, কারণ এখানে নামগুলোই মূলত ক্রেডিট, কারণ নামগুলো এক একজন পাওনাদার। ওকে, তো শর্ত কি লেখা আছে, শর্তটা দেখি একটু। শর্ত হচ্ছে 3, 15, এই যে 3, 15, 30। সো 3, 15, নিট 30। খেয়াল করো, প্রথমে কি হবে, জনি ট্রেডার্স কি আছে, জনি ট্রেডার্স আছে। তো এখানে আমরা টাকার পরিমাণটা কিভাবে হিসাব করব, দেখো 200 টাকা করে 500 পাউন্ড চা ক্রয়। কি বলছে, 200 টাকা করে, 1 পাউন্ড 200 টাকা, তাহলে 500 পাউন্ড চা ক্রয় করছে। আমরা হিসাবটা কিভাবে করব, চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা যেটা করব, এই 500-কে 200 দ্বারা গুণ দিব। আমি মোবাইলের সাহায্যে করছি, তুমি ক্যালকুলেটর হাতে নাও, দেন আমার সাথে ক্যালকুলেশনটা মিলিয়ে নাও। কত, 500 পাউন্ড 200 টাকা করে, তাহলে 200 টাকা করে গুণ 500 পাউন্ড, মোট হয় হচ্ছে 1 লক্ষ টাকা। সেই 1 লক্ষ টাকার উপর আমরা 5% কারবারি বাট্টা বাদ দিব। কত পার্সেন্ট, 5% কারবারি বাট্টা বাদ দিব। তাহলে 1 লক্ষ টাকার উপর 5% করলে 5000 টাকা। তো এই 1 লক্ষ টাকা থেকে 5000 টাকা বাদ দিলে হয় কত, 95,000 টাকা। তো এখানে আমরা লিখব 95,000 টাকা। ব্যাস, একটা লেনদেন শেষ। তো চালান নং কত আছে, 533, এখানে লিখে দেই 533। তারপর আমরা দেখি পরের লেনদেন কি আছে। পরেরটা বলছে কি, জাফর ব্রাদার্সের নিকট হতে প্রতি লিটার 120 টাকা করে 300 লিটার সয়াবিন তেল ক্রয়, কারবারি বাট্টা 4%। মানে কারবারি বাট্টাটা আমাদেরকে বাদ দিতে হবে, আমি পূর্বে বলেছিলাম বাট্টা 2 প্রকার, নগদ বাট্টা, কারবারি বাট্টা। এই হচ্ছে ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টা জড়িত, এটা আমরা সচরাচর ছাড় পাই, এই ছাড়টা আমরা কি করি, বাদ দিয়ে দেই সব সময়। এটা যে কোনো লেনদেন, যে কোনো হিসাব করার সময় আমরা এই ছাড়টা বাদ দিয়ে দিই। সো আমরা এখন লিখব কি, তাহলে এখন আমরা লিখব হচ্ছে জাফর ব্রাদার্স, হ্যাঁ 12 তারিখ, নভেম্বর 12 লিখব জাফর ব্রাদার্স, জাফর ব্রাদার্স। সো জাফর ব্রাদার্সের নিকট 120 টাকা করে 300 লিটার, তাহলে আমরা লিখি 120 গুণ 300 লিটার। দেখো 120 টাকা করে 300 লিটার, তাহলে হয় হচ্ছে 36,000 টাকা। সেই 36,000 টাকা থেকে 4% করে বাদ দিয়ে দেব। তো চালান নাম্বার কত, 534, চালান নাম্বার 534, হ্যাঁ। আর হচ্ছে তোমার কারবারি বাটা 4%, তো 36,000 টাকার উপর আমরা 4% করি, কত হয় 1440 টাকা। আমরা এটা বাদ দিব কত থেকে, 36,000 টাকা থেকে। 36,000 টাকা, 34,560, 34,560 টাকা। কিভাবে করলাম বলো তো, আমি একটু এখানে হিসাবটা বুঝাই। এই হচ্ছে তোমার 200 টাকা করে কি বলছে, সরি, জাফর ব্রাদার্সের নিকট হতে প্রতি লিটার 120 টাকা করে 300 লিটার, তাহলে 120 গুণ হচ্ছে 300, তাহলে হয় কত, 36,000 টাকা হয়। কত হয়, 36,000 টাকা। এই 36,000 টাকা হয়। তারপরে এটার উপর আবার 4% করো, তো 4% করলে হয় কত, 1440 টাকা হয়। এই 1440 টাকা 36,000 টাকা থেকে বাদ দাও, তাহলে হয় কত, 34,560 টাকা। এই যে 34,560 টাকা। ব্যাস, তারপরে আমরা দেখি পরেরটা কি আছে, যেহেতু 3টা এখানে দেখলাম আমরা। তো তারপর আছে কি, 20 তারিখে আছে, রতন ট্রেডার্সের নিকট হতে কি বলছে, রতন ট্রেডার্সের নিকট হতে প্রতি প্যাকেট 350 টাকা করে 50 প্যাকেট গুঁড়ো দুধ ক্রয়। 350 টাকা করে 50 প্যাকেট, তাহলে আমরা এখানে 350 গুণ 50 টাকা, তাহলে 17,500 টাকা। 350 টাকা করে 50 প্যাকেট, 350 গুণ 50, তাহলে হয় কত, 17,500 টাকা। এখান থেকে বলছে 2% কারবারি বাট্টা, চালান নং হচ্ছে 535, তাহলে আমরা লিখি চালান নং 535। সো এখানে চালান নং কত, 535, 535। আর টাকার হিসেবে আসবে কত, 17,500-র উপরে যে 17,500 হয়েছে কীভাবে বলো, 350 গুণ 50 গুণ করবা, প্রতি প্যাকেট 350 আর 50 প্যাকেট, মোট কত হয়, দুটো গুণ করলে 17,500 হয়। তার উপর 2%, এই যে 2% বারটা বাদ দাও, তাহলে 17,500-র উপর 2% করলে হয় 350। এই 350 টাকা বাদ দাও 17,500 থেকে, তাহলে হয় কত, 17,150 টাকা হয়। 17,150
150 টাকা। তাহলে আমরা কি পেলাম, সবগুলো হিসাব করে পেয়ে গেলাম। এখানে শর্ত কিন্তু শুধু একটাতে ছিল, তো সেই একটা শর্ত আমরা লিখেছি আর বাকিগুলো শর্ত আমরা পাইনি, এজন্য আমরা লিখি নাই। ব্যাপারটা মাথায় রেখো। অনেকে বলতে পারো যে স্যার আপনি কিন্তু লেখেন নাই, এটা কেন লেখেন নাই? এটা হচ্ছে কত 20 তারিখে ছিল, বলতেছিল কি রত্না ট্রেডার্সের কাছে। তাহলে এখানে লিখবো কি রত্না, কি হবে রত্না ট্রেডার্স, রত্না ট্রেডার্স। ওকে, সো এই হচ্ছে আমাদের পুরো কাজ। হ্যাঁ, ক্রয় জাবেদা সংক্রান্ত পুরো কাজ। এখন আমরা এইটা যোগ করবো, একসাথে যোগ করে নিচে বসাবো। তাহলে প্রথমে কত ছিল 95,000 টাকা, তারপরে তার সাথে যোগ করব হচ্ছে 34,560 টাকা, 34,560 টাকা, তারপর 17,150 টাকা। হ্যাঁ, মোট কত হয় 95,000, 34,560, 17,150। হ্যাঁ, 17,150। 95,000 যোগ 34,560 যোগ হচ্ছে 17,150, তাহলে 1,46,710, 1,46,710 টাকা। খেয়াল করো, তাহলে 95,000 টাকা জনি ট্রেডার্সের কাছে, জাফর ব্রাদার্সের কাছে 34,560 টাকা, রত্নার কাছে 17,150, তিনটা একসাথে যোগ করো 95,000, 34,000 এবং 17,150, তাহলে মোট কত হয় 1,46,710 টাকা হয় টোটাল ক্রয় জাবেদার জের। তো এই হচ্ছে আমাদের ক্রয় জাবেদা। তো এবার আমরা চলো যাব হচ্ছে বিক্রয় জাবেদা করার জন্য। বিক্রয় জাবেদা করি চলো। দেখো বিক্রয় জাবেদার ছকটা একটু খেয়াল করো। আগেরবার ছিল ক্রেডিট হিসাব খাত, আর এখন হচ্ছে ডেবিট হিসাব খাত। স্যার কেন ডেবিট হিসাব খাত? কারণ আমরা এখানে বিক্রি করব, তো যার কাছে বিক্রি করব সে হচ্ছে দেনাদার। আমরা সেই দেনাদারগুলোর নাম লিখব। তো বিক্রয় করলে দেনাদার বৃদ্ধি পায়, জন্য দেনাদার হিসাব ডেবিট লিখি। তো সব দেনাদারই তো ডেবিট, তাহলে তো সবার নাম এখানে লিখবো দেখে সব দেনাদার হিসাব ডেবিট লিখলাম। তারিখ ডেবিট হিসাব খাত, চালান নম্বর, সূত্র দেনাদার হিসাব ডেবিট, ক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট। সো এখানে কিন্তু শর্ত টর্ত নাই, আবার খেয়াল করো। সো এবার দেখো আমরা যেগুলো দেখতে পাচ্ছি এখানে কোন কোন লেনদেনটা আমাদের বিক্রয় জাবেদা লিখতে হতে আমরা আগে মার্ক করে নেই। এখানে এই যে বিক্রয় করছে, ডাল বিক্রয় করছে, এইটা আসবে। তারপরে হচ্ছে এই যে চা বিক্রয় করছে, এটা আসবে। তারপরে হচ্ছে তোমার এই যে আটা বিক্রয় করছে, এটা আসবে। আর হচ্ছে তোমার 20 তারিখে যেটা, সেটা হচ্ছে গুঁড়ো দুধ ক্রয় করছিল। তাহলে এগুলো আমরা এখানে লিখব। তো চলো আমরা লেখা শুরু করি। প্রথমে আমরা লিখব কার নাম, মিলি স্টোর্স। সো আমরা লিখব কি নভেম্বরের 1 তারিখ। মিলি স্টোর্স লিখব, মিলি স্টোর্সের নিকট আমরা বিক্রি করব কত, 100 টাকা দরে 50 কেজি। কি বললাম, 100 টাকা দরে 50। তাহলে এভাবে লেখো 100 গুণ 50, 100 টাকা দরে 50, তাহলে কত হয় 5,000 কেজি, 5,000 টাকা, সরি 50 কেজি 100 টাকা দরে 5,000। এই 5,000-এর উপর আমরা 2% বাট্টা দিব। চালার নাম কত, 253। শর্ত এখানে ঘর নেই, লেখার দরকার নেই। তাহলে কত হয় 5,000 টাকা, 5,000-এর উপর 2% করো, তাহলে কত হবে 100 টাকা হবে। সো 5,000 থেকে 100 টাকা বাদ দাও, 4,900 টাকা। কি করছি, কথাটা কি ক্লিয়ার? আমরা এই দুটোকে গুণ করছি, 100 গুণ 50 হয়েছে কত, 5,000। সেই 5,000-এর উপর 2% করছি, তাহলে কত হয়েছে 100। অর্থাৎ 5,000 থেকে 100 বাদ দিলে হয় 4,900 টাকা, সেটা আমরা এখানে লিখে দিছি। তারপরে দেখো নভেম্বরের 1 তারিখের পরে আছে কত, নভেম্বরের 8 তারিখ। কত তারিখ আছে, নভেম্বরের 8 তারিখ। রতন স্টোর্সের নিকট প্রতি পাউন্ড 220 টাকা করে 100 পাউন্ড চা বিক্রয়। তাহলে আমরা এটা একটু হিসাব করি। তো প্রথমে আমরা নাম লিখব রতন স্টোর্স, রতন স্টোর্স। সো রতন স্টোর্সে 220 টাকা করে 100 পাউন্ড আছে, তাহলে 220 গুণ 100, সো কত হবে 22,000 টাকা হয়। এই দুটো মিলে 22,000 টাকা হয়, 22,000 টাকা। চালার নাম 254, চালার নাম 254। ওকে, তাহলে 3% বাট্টা বাদ দিতে হবে। কত, 22,000 টাকা থেকে 3% বাদ দিতে হবে, 660 টাকা হয়। তো 22,000 থেকে এই 660 টাকা আমরা বাদ দিয়ে দিব, তাহলে 21,340, 21,340 টাকা। এটা হচ্ছে রতন স্টোর্সের কাছে। তারপর 8 তারিখের পরে হচ্ছে 15 তারিখ। 8 তারিখের পর 15 তারিখ শিকদার অ্যান্ড সন্স। তাহলে এখানে লিখব কি, শিকদার অ্যান্ড
সন্স। তো শিকদার অ্যান্ড সন্স 2000 টাকা করে 100 বস্তা, তাহলে 2000 গুণ 100 2 লক্ষ টাকা হয়। সেই 2 লক্ষ টাকার উপর 3% কারবারি বাট্টা দিতে হবে। আবার কত পার্সেন্ট? 3% কারবারি বাট্টা দিতে হবে। তো এখানে চালান নাম্বার আছে 255 লিখে দিলাম। তারপরে এই সূত্র এখানে টিক দিলেই হয় একটা। তারপর হচ্ছে 2 লক্ষ টাকা, তার উপর কত পার্সেন্ট? 3% কারবারি বাট্টা, 2 লক্ষ 3% 6000 টাকা, তাহলে 1,94,000 টাকা। 2 লক্ষ টাকা থেকে 6000 বাদ দিলে 1,94,000। এখন সবগুলো একসাথে যোগ করো, 4,900 যোগ হচ্ছে 21,340, 21,340, তারপর হচ্ছে 1,94,000, 1,94,000। ওকে, তাহলে হয় কত? 2,20,240 টাকা। 2,20,240 টাকায় হচ্ছে বিক্রয় জাবেদার টোটাল জের। হ্যাঁ, এই সবগুলো আবার একসাথে যোগ করলাম। তাহলে আমাদের এখানে কাহিনীটা হচ্ছে কি, প্রত্যেকটা এন্ট্রি আমরা এই যে টাকার পরিমাণটা বের করব দুটো গুণ করে। ম্যাক্সিমাম এইভাবেই থাকে, প্রতি একক, প্রতি পিস, প্রতি ঘন্টা, অনেক কিছু থাকে। সো এগুলো যখন একসাথে গুণ করব, করার পর আমাদের এখানে একটা ছাড় দেওয়া থাকে পার্সেন্ট, সেটা আমরা বাদ দিব। এখানে অনেক সময় কিন্তু প্যাকিং খরচ থাকতে পারে, বহন খরচ থাকতে পারে, মানে আনুষঙ্গিক খরচ থাকতে পারে। তখন আমরা কি করব? এই আনুষঙ্গিক খরচটা এর সাথে যোগ করে দিব। এর সাথে কি করব? আনুষঙ্গিক খরচটা যোগ করে দিব। তাহলে যোগ করে দিলেই আমরা কিন্তু মানে এই তোমার হচ্ছে দামটা পেয়ে যাব। সো আনুষঙ্গিক খরচ সবসময় হিসাব করে ওর সাথে যোগ করে দিতে হবে, দেওয়ার পরে টোটাল হিসাবটা বের করবো। এখন যদি সাপোজ এখানে 1000 টাকা পরিবহন খরচ থাকতো, তখন এই 4,900 সাথে আর 1000 যোগ হতো, সো তখন হয়তো কি 5,900 টাকা। সো এটা মাথায় রেখো, আনুষঙ্গিক যত খরচ, প্যাকিং খরচ থাকতে পারে, যে কোনো খরচ থাকলে সেটা আমরা এর সাথে যোগ করে দিব, দিয়ে ওই এন্ট্রির সাথে যোগ করে দিয়ে এখানে ফাইনাল কলমে কি করব? বসাবো, দিয়ে তারপর ক্লোজিং করে দিব। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। 73 পৃষ্ঠার যে কাজটা ছিল সেই কাজটা সমাধান করে দিলাম। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তার আগে ছোট্ট একটা কাজ করো, যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে মতামত কমেন্টে জানিয়ে দিও। পরবর্তীতে কোন টপিক নিয়ে, কোন অধ্যায়ের উপর আলোচনা করলে ভালো হয় সেটা অবশ্যই জানিয়ে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।